अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভগবানকে একটা ভোগ দিয়ে যাই, উনি রুহিকে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচালেন। নিহার, সাবধানে, তেল পড়ে গেছে, সাবধানে এসো। কি হলো? তুমি ঠিক আছো তো? দিশা, কি হলো? আস্তে আস্তে, সাবধানে। নিহার, খুব ব্যথা করছে, আবার ভেঙে যায়নি তো? তুমি চলো, বাইরে চলো, আস্তে। দিশা, তুমি পড়ে গেলে কি করে? মা, ওই আমি বাচ্চাদের জন্য কাস্টার্ড বানাতে গেছিলাম, কিন্তু ওখানে তেল পড়েছিল, তাই পাত পিছলে গেছে, আর ভুল করে লুচির থালাটাও পড়ে গেছে। রুচিতা, তুমি লুচি ভাজছিলে তো, আর তেল পড়ে গেছে, তুমি খেয়াল করোনি? না মা, আমি মন দিয়েই বানাচ্ছিলাম লুচিগুলো। তুমি চুপ করো। কপাল ভালো যে লুচির থালাটা শুধু পড়েছে, যদি ওই পাশে রাখা ফুটন্ত গরম তেলের কড়াইটা পড়ে যেত ওর উপর, তো তোমার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য কি হতো? মা প্লিজ, রুচিতাকে কিচ্ছু বলো না। এটা আমি যে ভুল কাজটা করেছি, হয়তো তারই ফল। ভালো হতো যদি কড়াইটাই আমার গায়ে পড়তো, তাহলে আমার প্রায়শ্চিত্তও হয়ে যেত। তুমি এগুলো কি বলছো দিশা? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে পিঙ্কুর কি হতো? যাকে এগুলো বাদ দাও, এসব বলার কোনো প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো, তুমি বিশ্রাম নাও, আমি ডাক্তারকে ডাকছি। আরে প্রতীক, ডাক্তারকে ডাকার কোনো দরকার নেই, খুব সামান্যই তো লেগেছে, ব্যথার মলম লাগালেই ঠিক হয়ে যাবে। দিশার ব্যথা নিয়ে এত চিন্তা, আর আমাকে যে সারা জীবনের জন্য এত বড় দুঃখ দিল, তার জন্য আজ পর্যন্ত একটুও পরিতাপ করেনি। এই ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে দিন। এক সেকেন্ড। ছেড়ে দাও রুচিতা, ওর স্বামী আছে, দিয়ে দেবে। রুচিতা, নিহার লাগিয়ে দেবে। এক মিনিট। আস্তে, শুধু 2 মিনিট আর। এবার হয়ে গেছে, যাও গিয়ে রুমে গিয়ে আরাম করো। দিশা আর নিহার বাবুকে এত কাছাকাছি দেখে এত কষ্ট কেন হচ্ছে আমার? সাবধানে। সাবধানে।
তোমার সমস্ত চালাকি, সব চাল আমি বুঝতে পারছি, কিন্তু আমি চুপ করে আছি কারণ তোমার এই সমস্ত খেলা নিহারের কাছাকাছি যাওয়ার জন্য। কিন্তু ভুল করেও তোমার চোখ প্রতীকের উপর পড়ে না, তাহলে আমি নিজে হাতে তোমার মুখোশ খুলে দেব। দিশা আন্টির ব্যথা লেগেছে। আমরা ওনাকে এই কার্ডটা দিলে ওনার খুব ভালো লাগবে। হ্যাঁ, পিঙ্কু এটা কি করলে? আমাদের কার্ডটা কেন নষ্ট করলে? মায়ের জন্য আমার মায়ের খুব জোরে চোট লেগেছে। রুচিতা আন্টি আমার মাকে ফেলে দিয়েছে। মা এটা কখনো করতে পারে উনি না। এরকম করেছে। বড় বাবা আমাকে বলেছে আমি রুহিকে বাঁচাইনি বলে তোদের মা আমার মায়ের সাথে এরকম করবে। তোদের দুজনের বাবা নেই বলে তোদের মা আমার মাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। পিঙ্কু সোনা, এরকম বলতে নেই বাবা। বড় আন্টি, মা বলে যে এভাবে ঝগড়াঝাটি করা খুব খারাপ কাজ। মা সত্যি দিশা আন্টিকে ফেলে দিয়েছে? হ্যাঁ সোনা, দিশা নিজে আমার থেকে প্রলেপ চেয়েছে, তার মানে আমাকে নিয়ে ওর মনে কোনো ভুল বোঝাবুঝি নেই। সব নিজেই ঠিক হয়ে যাবে। তুমি আমার কত খেয়াল রাখো। আমার পিঙ্কুর কত খেয়াল রাখো। তুমি কত ভালো। তুমি আর আমি এক হয়েছিলাম, তাই তো পিঙ্কু হয়েছিল। আমাদের চিন্তা পিঙ্কুকে জন্ম দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল না। আমি কত ভাগ্যবতী যে তুমি আমার আর পিঙ্কুর কত খেয়াল রাখো। আই এম সরি। ওই আমি আবেগে চলে এসেছিলাম। আই এম রিয়েলি সরি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। এখন আমার জগৎ নিহার আর পিঙ্কুকে ঘিরেই রয়েছে। আমি ওদেরকে এভাবে ঠকাতে পারবো না। এটা আমি কি করে ফেললাম আমি? ইটস ওকে দিশা, কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পারছি। এসব বলার কোনো প্রয়োজন নেই। প্লিজ তুমি পিঙ্কুর জন্য এই সমস্ত কিছু ভুলে যেও। প্রতীকের সঙ্গে এই নাটকটা পর্দার পেছনে আমি এই জন্যই করেছিলাম যাতে বাইরে দাঁড়িয়ে রুচিতা আমাদের ছায়া দেখে ভাবে যে এটা নিহারের ছায়া। আমার পিঙ্কুর কত খেয়াল রাখো। তুমি কত ভালো। তুমি আর আমি এক হয়েছিলাম, তাই তো পিঙ্কু হয়েছিল। আমাদের চিন্তা পিঙ্কুকে জন্ম দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল না। আমি কত ভাগ্যবতী যে তুমি আমার আর পিঙ্কুর কত খেয়াল রাখো। আমার পিঙ্কুর কত খেয়াল রাখো। তুমি কত ভালো। তুমি আর আমি এক হয়েছিলাম,
তাই তো পিঙ্কু হয়েছিল। আমাদের চিন্তা পিঙ্কুকে জন্ম দেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল না। কেন আজও আমার এতটা কষ্ট হয়? আমি জানি যে নিহার বাবু আর দিশা এক। ওদের সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসা আছে। পিঙ্কু ওদের ছেলে, ওদের নিজেদের পরিবার আছে। তাহলে আজ আমার নিহার বাবুকে দিশার এত কাছে দেখে এত কষ্ট কেন হচ্ছে? কেন এখনো এত বছর পুরনো আঘাতে এতটা ব্যথা লাগছে? কেন আমি সবকিছু ভুলে এগিয়ে যেতে পারছি না? কেন কেন কেন? হ্যাঁ শানু, হ্যাঁ আমি ওটা করে দিচ্ছি। হ্যাঁ 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 আমি মেল করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আই হোপ আমি রুচিতাকে যেটা দেখাতে আর শোনাতে চাইছিলাম ও নিশ্চয়ই দেখেও নিয়েছে, শুনেও নিয়েছে। আগুন লেগে গেছে, লোহা গরম হচ্ছে, শুধু লড়াই শুরু হতে হবে যাতে যাতে নিহার রুচিতার থেকে দূরে চলে যায় আর রুচিতার মেয়েরা আমার কাছে রয়ে যায়। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে, তোরা এখানে থাকতে পারবি না। তোদের মাই আমার মাকে ফেলে দিয়েছে। বেরিয়ে যা এই বাড়ি থেকে, বেরো। কি হচ্ছে এসব? পিঙ্কু আন্টি, আমি ভেবেছিলাম তুমি খুব ভালো, কিন্তু তুমি তো খুব খারাপ। তুমি আমার মাকে ফেলে দিয়েছো। মা, তুমি কি সত্যি পিঙ্কুর মাকে আঘাত দিয়েছো? দেখেছো রুচিতা, তোমার জন্য ওদের মধ্যে কেমন বিভেদ সৃষ্টি হচ্ছে। মা, আপনার মনে হচ্ছে যে আমি জেনে বুঝে এটা করেছি? আরে জেনে শুনে হোক বা ভুল করে হোক, কিন্তু তোমার জন্যই তো পড়ে গেছে, তাই না? পিঙ্কু বাবা, আমি তোমার মাকে ফেলে দিইনি, উনি অজান্তেই পড়ে গেছেন। কাল মনে আছে তোমার পায়ে ব্যথা লাগতে যাচ্ছিল আর আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছিলাম। পিঙ্কু, পিঙ্কু, আজকে এরকম কিছুই তোমার মায়ের সাথে ঘটেছে, শুধু ওনাকে কেউ ধরতে পারেনি। আমরা তো জানতাম মা, তুমি এটা করতেই পারো না। আচ্ছা, এবার তোমরা তিনজন আর ঝগড়া করো না, ফ্রেন্ডশিপ করে নাও। মা, আমরা দিশা আন্টির জন্য কার্ড বানাবো। আমি কত ভাগ্যবতী যে তুমি আমার আর পিঙ্কুর কত খেয়াল রাখো। নিশ্চয়ই। আরে মা, তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। এসো, আমরা ওষুধ দিয়ে দিচ্ছি।
যত ভালোবাসা মেয়েদের দেওয়ার দিয়ে নাও, কারণ খুব শিগগিরই এই ভালোবাসা শুধু দিশার ভাগ্যেই থাকবে। তুমি শুধু এদের ঘৃণা আর একাকিত্বই পাবে। আন্টি, এটা তোমার জন্য। আমরা নিজের হাতে তোমার জন্য এই কার্ডটা বানিয়েছি। আরে বাহ সোনারা, এটা তো খুব সুন্দর। ম্যাডাম, আপনি যে জিনিসগুলো আনতে বলেছিলেন এসে গেছে। হ্যাঁ, রেখে দিন। হ্যাঁ, ঠিক আছে। সোনারা, আন্টি হাতে ব্যথা পেয়েছে না, তাই তুমি আমাদের এই জিনিসগুলো খুলতে হেল্প করে দেবে। ঠিক আছে পিঙ্কু? ওয়াও জুহি, এই দেখ। চল আমরা একটা ডল হাউস বানাই। সোনারা, এই সমস্ত জিনিস আমি তোমাদের জন্য এনেছি। তাড়াতাড়ি যাও আর নিজের ঘরে রেখে দাও। থ্যাংক ইউ আন্টি। কিন্তু মা, রুহি জুহির তো ঘরই নেই। ঘর তো শুধু আমার কাছে আছে। আরে তো কোনো ব্যাপার নয়, আমি রুহি জুহির জন্য একটা খুব সুন্দর নতুন ঘর বানিয়ে দেব। ঠিক আছে, চলো চলো, এসো এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো তোমার জন্য। ওয়াও, একদম প্রিন্সেস মনে হচ্ছে। আচ্ছা রুহি, সামনে এসো। আরে বাহ, তোমাকেও তো পুরো প্রিন্সেস লাগছে। রুহি জুহি, রুচিতা, ওই বাচ্চাদের জন্য একটু জিনিস আনার খুব ইচ্ছে করছিল, তাই নিয়ে এসেছি। আই হোপ তোমার খারাপ তো লাগেনি। না দিশা, একদমই না, খুব মিষ্টি লাগছে। মা, একটা জিনিস দেখবে? এই দেখো মা, দিশা আন্টি আমাদের এই ডল হাউসও দিয়েছে। দিশা, তুমি ডল হাউস কেন গিফট করেছো? এটা তো অনেক দামি, তাই না? তুমি প্লিজ এটা ফেরত নিয়ে নাও, আমি ওদের ডল হাউস বানিয়ে দেব। হ্যাঁ সোনারা, মায়ের কথা শোনা উচিত তোমাদের। আমাকে দিয়ে দাও। রুহি জুহি, চলো আমরা ঘুমোতে যাই। মা, আর একটু পরে, এখন দিশা আন্টি একটু স্টোরি শোনাবে। না শোনা, কালকে তো তোমাদের স্কুলে যেতে হবে, সকালবেলা দেরি হয়ে যাবে, তাই চলো এখন ঘুমোতে যাই। আচ্ছা সোনারা, এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো। গুড নাইট সোনারা। গুড নাইট আন্টি। গুড নাইট। রুহি জুহি কোথায় গেল? রুহি জুহি,
বাথরুমে দেখি একবার। হে ভগবান, বাথরুমেও তো নেই, বাইরে দেখি একবার। এই রুহি জুহি হঠাৎ করে মাঝরাতে কোথায় চলে গেল? আওয়াজটা তো নিহার বাবুর ঘর থেকে আসছে। আমি আমার গুড্ডির বিয়ে আমার গুড়িয়ার সাথে করব। না, আমার পুতুলটা খুব মিষ্টি। এই পুতুলটা তো সত্যিই খুব পেট মোটা। তুমি একদম ঠিক বলেছো জুহি। এখন তুমি তোমার ম্যাজিক ওয়ান্ড চালিয়ে নিহার আঙ্কেলকে সরিয়ে ফেলো। ওকে আন্টি। না 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 না, আবড়া কাডাবড়া গিলি গিলি ছু। তোমার বাচ্চাদেরকে তোমার থেকে দূরে সরানো শুরু হয়ে গেছে।